হরে কৃষ্ণা। শয়নী একাদশী কবে পড়েছে 2025 সালে? কোন দিন পালিত হবে? আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী। 5ই জুলাই শনিবার নাকি 6ই জুলাই রবিবার? কোন দিন পালন করব আমরা এই শয়ন একাদশী? এই একাদশীর নাম কেন শয়ন একাদশী হলো? এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে? আমাদের সবার কেন অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত? একাদশী করার কি নিয়ম রয়েছে? একাদশীতে কি খাওয়া যাবে, কি একদম খাওয়া যাবে না? তো আজকে তারই সঙ্গে এই একাদশীর মাহাত্ম্য কথা, আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায়। আমিও খুব ভালো আছি। তো শয়ন একাদশী পড়েছে 2025 সালে 6ই জুলাই রবিবার। উল্টো রথ হচ্ছে 5ই জুলাই শনিবার, আর তার ঠিক পরের দিন হচ্ছে শয়ন একাদশী রবিবার। তো সারা বিশ্বে একই দিনে ব্রত পড়েছে, শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় পালিত হবে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে, তো সেইখানে পালিত হবে 7ই জুলাই সোমবার। বাদবাকি সব জায়গায় পালিত হবে 6ই জুলাই রবিবার। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই একাদশী ব্রত করবে, কারণ একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত আমাদের সবার কিন্তু একাদশী ব্রত অবশ্যই পালন করা উচিত। তো কেউ কেউ হয়তো পুরীতে গেছো, জগন্নাথ পুরী ধামে, নীলাচল ধামে, যে উল্টো রথযাত্রা দর্শন করার জন্য, তো তারাও কিন্তু অবশ্যই একাদশী ব্রত করবে। ঠিক আছে, পুরীতে রয়েছে বলে যে একাদশী ব্রত করতে হবে না সেরকম কিন্তু কিছু নেই। একাদশী ব্রত অবশ্যই করতে হবে। তো নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে ব্রত করার জন্য। কারণ একাদশী ব্রত না করলে কিন্তু আমরা প্রতি গ্রাসে গ্রাসে একাদশীর দিন যে আমরা অন্ন গ্রহণ করি, পঞ্চশস্য গ্রহণ করি, প্রতি গ্রাসে গ্রাসে কিন্তু আমরা পাপ ভক্ষণ করি। তো খুব সাবধান, একাদশী ব্রত অবশ্যই করবে পঞ্চশস্য বর্জন করে। তো একাদশী ব্রত এখন কিভাবে করব সেটা সবাই জানো হয়তো, তবু সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি। তো একাদশী 3 ভাবে করা যায়: নির্জলা, সজলা, সফলা। ঠিক আছে, নির্জলা তো সর্বোত্তম পন্থা, যারা পারবে অবশ্যই নির্জলা করবে, কিন্তু নির্জলা তো সবার পক্ষে সম্ভব না। তো জল ফল নিতে পারো, নাহলে 3য় স্তরেরটাও করতে পারো, যেটা আমি 3য় স্তরে কিন্তু একাদশী ব্রত করি। ঠিক আছে, তো সর্বপ্রথম হচ্ছে দশমী থেকেই কিন্তু আমাদের নিয়ম স্টার্ট হয়ে যাবে। দশমীর দিন তো এমনিতেই উল্টো রথযাত্রা রয়েছে, সেই দিনও অবশ্যই কিন্তু তোমরা আমিষ আহার বর্জন করবে, চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার। যদি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সম্ভব না হয়, অন্তত নিরামিষ গ্রহণ করবে। ঠিক আছে, তো একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবে, নিরামিষ গ্রহণ করবে, কৃষ্ণপ্রসাদ না গ্রহণ করতে পারলেও। ঠিক আছে, তো দশমীর দিন রাতে প্রসাদ গ্রহণ করে, যাই খাবে গ্রহণ করে, রাতে ভালো করে দাঁত মেজে ব্রাশ করে তারপরে ঘুমাবে, দাঁতে যাতে কোনো রকমের খাদ্য না ঢুকে থাকে। ঠিক আছে, তো একাদশীর পর দিন ঠিক ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে, সবাই উঠে পড়বে খুব তাড়াতাড়ি। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের আগে। সূর্য উদয় আগে উঠে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করবে। যদি সেটা সম্ভব না হয়, নিজের বাড়িতে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলেও কিন্তু আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি। ঠিক আছে, তো গঙ্গা স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করব, তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব, মঙ্গল আরতি করে ভগবানকে ভোগ নিবেদন করব, তুলসী মহারানীর সেবা করব, তুলসী আরতি করব, তুলসী প্রদক্ষিণ করব, তুলসী মহারানীকে জল দান করব, তুলসী মহারানীকে প্রণাম করব, তুলসী আরতি করব। কারণ তুলসী হচ্ছেন কৃষ্ণের প্রিয়সী। তো তুলসী মহারানী যদি আমাদের সেবায় সন্তুষ্ট হন, তাহলে মাধবের কৃপা আমরা কিন্তু অতি সহজে লাভ করতে পারবো। তো তুলসী সেবাটা বেশি করে করবে। আর উপবাস, দেখ উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, তাই সারা দিন আমরা চেষ্টা করব নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখা। ঠিক আছে, তো আর একটা বিষয়, খাওয়ার বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে যারা নির্জলা করবে সেটা তো অতি উত্তম, তাদের তো খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই, তারা সারাদিন শুধু ভগবানের সেবা করবে। তো যারা জল ফল গ্রহণ করবে তাদেরও কোনো ব্যাপার না, জল ফল নিলেও কোনো সমস্যা নেই। কিন্তু যারা 3য় স্তরের করবে, যারা একদম না খেয়ে থাকতে পারো না, যাদের নানা রকমের শারীরিক সমস্যা রয়েছে, সুগারের পেশেন্ট বা নানা রকমের অন্য শারীরিক অসুস্থতা রয়েছে, তো তারা বলে যে আমরা না খেয়ে থাকতে পারি না, তাই একাদশী করি না, বা আমাদের খাটুনির কাজ, বাইরে দূরে যেতে হয় কাজে, তো তার জন্য আমাদের পক্ষে সম্ভব না একাদশী ব্রত করা। দেখো, না খেয়ে থাকতে পারছো না, কোনো সমস্যা নেই, না খেয়ে থাকতে হবে না তোমাকে, না খেয়ে থাকার জন্য বাধ্যও করা হচ্ছে না, শুধুমাত্র বলা হচ্ছে একাদশীর দিন কোনো রকমের পঞ্চশস্য গ্রহণ করো না। পঞ্চশস্য কি কি? যেমন
ধান জাতীয় শস্য, গম জাতীয় শস্য, ডাল জাতীয় শস্য, সর্ষের তেল, এই জিনিসগুলো শুধু বর্জন করতে হবে, ঠিক আছে। চাল, আটা, গম। তো অনেকে কিন্তু একাদশীর দিন অন্ন খায় না, রুটি খায় বা লুচি খায়, যে শুকনো খাওয়া যাবে, বা হরলিক্স খাচ্ছে, ওটস খাচ্ছে, চিড়ে খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, এগুলো একদমই কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে। কারণ ওইগুলো যদি রুটি খাওয়া যেতে পারে একাদশীতে, তাহলে অন্নও খাওয়া যাবে, কারণ ওটাও পঞ্চশস্যের মধ্যে পড়ছে, ওটা ধান জাতীয় শস্য, এটা গম জাতীয় শস্য। তাহলে কেন, যদি ওটা খাওয়া যায় তাহলে ওটা কেন খাওয়া যাবে না? দুটোই কিন্তু খাওয়া যাবে না, পুরোপুরি নিষিদ্ধ। পঞ্চশস্য গ্রহণ যদি আমরা করি একাদশীর দিন, প্রতি গ্রাসে গ্রাসে কিন্তু আমরা পাপ ভক্ষণ করি, তাও আবার গুরুতর বড় বড় পাপ, যেমন গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, পিতামাতা হত্যা, মানে যেগুলো আমরা স্বপ্নেও ভাবি না যে এই অপরাধগুলো করব, শুধুমাত্র একাদশীর দিন আমরা পঞ্চশস্য গ্রহণ করছি, তার জন্য এই অপরাধের ভারগুলো আমাদের নিতে হচ্ছে। তো খুব সাবধান, এগুলো কিন্তু একদম পুরোপুরি বর্জনীয়, ঠিক আছে। কে কি বলছে আমাদের দেখে লাভ নেই, আমাদের শাস্ত্রের কথা মানতে হবে, শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে, তাই তো। তো যারা না খেয়ে থাকতে পারবে না তাদের ক্ষেত্রে বলছি, তোমরা খেতে পারবে, জল ফল তো নিতেই পারবে, তার সঙ্গে আলু ভাজা, আলু সিদ্ধ, আলু ভুনা, তারপরে বড় সাবুটা পাওয়া যায়, কিন্তু অবশ্যই কিন্তু সাবুটা যাচাই করে নেবে। সাবুটা জলে গুলিয়ে দেখবে, জলটা যদি ঘোলা হয়ে যায় তাহলে ভাববে যে মিক্সিং আছে, জলটা যদি পরিষ্কার থাকে তাহলে ভাববে একদম সলিড আছে জিনিসটা, ঠিক আছে। তো তখন ওটা দিয়ে তোমরা খিচুড়ি রাঁধতে পারবো, সাবুর পোলাও করতে পারো, সাবুর পায়েস করতে পারো, তারপরে বাদাম ভাজা, বাদাম সিদ্ধ, বাদাম ভুনা, বাদামের পায়েস, আলুর পায়েস, তারপরে একটা সবজি রান্না করে খেতে পারো, যেমন আলু, কাঁচকলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে একটা সবজিও, টমেটো, কটা বাদাম দিয়ে দিলে, তো ওই সবজিও খেতে পারো। কিন্তু হ্যাঁ, এগুলো রান্না করার সময় যে তেলটা ব্যবহার করবে, তেলটা কিন্তু অবশ্যই সানফ্লাওয়ার অয়েল হতে হবে, মানে সূর্যমুখী তেল বা বাদাম তেল, কোনো রকমের কিন্তু সয়াবিন তেল চলবে না, বা সর্ষের তেলও কিন্তু চলবে না। আর বাড়িতে তৈরি যদি বিশুদ্ধ ঘি থাকে, সেই ঘি দিয়ে তোমরা রান্না করতে পারো, ঠিক আছে। তো আশা করছি খাওয়া নিয়ে আর কোনো ডাউট নেই, তো খাওয়া নিয়ে কোনো সমস্যাও নেই, কোনো অজুহাতও নেই যে একাদশী আমরা না খেয়ে থাকতে পারবো না বলে করবো না। তো এইগুলো খেয়ে তোমরা একাদশী ব্রত করতে পারো, কেমন। আর হচ্ছে একাদশীর দিন কিন্তু অবশ্যই বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ছাড়া কিন্তু আমাদের মতো এই কলিযুগের বদ্ধ জীবদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই, আর কোনো উপায় নেই। এটাই হচ্ছে একমাত্র রাস্তা, যেটার মাধ্যমে আমরা শীঘ্র অতি শীঘ্র নিজের আসল বাড়ি গোলক বৃন্দাবন, প্রকৃত আলয়, যেটা আমাদের নিজস্ব বাড়ি, ওইখানে যাতে আমরা চলে যেতে পারি, ঠিক আছে। আর হচ্ছে পরনিন্দা পরচর্চা একদম করবে না, মানুষের সমালোচনা করবে না। ভগবানের বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলো পাঠ করবে, তারপরে নির্দিষ্ট যে একাদশী ব্রত কথা সেটা পাঠ বা শ্রবণ করবে, কারণ পাঠ না করতে পারলেও কোনো সমস্যা নেই, আশেপাশে যারা শিক্ষিত রয়েছে তাদের মুখে শ্রবণ করবে, কারণ পাঠ করার বা শ্রবণ করার কিন্তু একই ফল। আর যদি নিকটে কোনো মন্দির থাকে, সে মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গ করতে পারো, সাধু সঙ্গে বসে কৃষ্ণ কথা আলোচনা করতে পারো, আরতিতে যোগদান করতে পারো, সে মঙ্গল আরতি হোক, দর্শন আরতি হোক, বা ভোগ আরতি হোক, বা সন্ধ্যা আরতি হোক, যে কোনো একটা আরতিতে গিয়ে অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে। তো এইভাবে সারাদিন ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করবে। ভগবানের জন্য নানা রকমের সুগন্ধিত পুষ্প দিয়ে মালা গাঁথতে পারি আমরা, ভগবানের চরণে তুলসী অর্পণ করব, ভগবানের চরণে পুষ্প অর্পণ করব, আর ভগবানের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জনও কিন্তু আমরা রান্না করে ভোগ লাগাতে পারি। এখন বলতে পারি যে একাদশীর দিন তাহলে আমরা খাচ্ছি না কেন, ভগবানকে দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কারণ ভগবানের কিন্তু একাদশী না। তো ভগবানকে রান্না করে আমরা ভোগ লাগাতে পারি, কিন্তু হ্যাঁ, সেটা প্রসাদ হলেও আমরা একাদশীর দিন কিন্তু সেটা গ্রহণ করতে পারবো না। তো সেটা আমরা রেখে দেবো, ফ্রিজে রেখে দিলাম, সাইড করে রেখে দিলাম। যদি শুকনো কিছু দেওয়া হয় সেগুলো তো নষ্ট হবে না, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তো পরের দিন ভক্তদের মধ্যে বিতরণ করে দিলাম, নিজেও পালন করে নিলাম, ওটা দিয়ে সুবিধা না, কিন্তু সেটা প্রসাদ হলেও আমরা গ্রহণ করতে পারবো না, ঠিক আছে। তো ওটা রেখে দিতে হবে আমাদের, কিন্তু ভগবানের তো একাদশী না। তো ভগবানের জন্য যেহেতু এই দিন একটু কাজটা কম থাকে, উপবাসের দিন আমরা বাইরের নানা রকমের কাজ থেকে একটু বিরত থাকি, ওই কাজগুলো একটু পেন্ডিং পরের দিনের জন্য রেখে দিই বা আগে আগে সেরে নিই, তাই না। তো তার জন্য সেদিন তো অনেকটা টাইম থাকে, তো ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন ভোগ রান্না করে ভগবানকে লাগাতে পারি, কারণ এই দিনটা ভগবানের খুব প্রিয় তিথি। তো ভগবান এমনিতেই খুব খুশি থাকেন এই তিথিতে। তো এই তিথিতে আমরা একটু যদি সামান্য ভগবানের সেবা করি, তো ভগবান আরও বেশি কৃপা করেন আমাদেরকে, ঠিক আছে। তো চলো এখন আমরা যে নির্দিষ্ট একাদশী, শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা, এই একাদশীর নাম কেন শয়ন একাদশী হলো সেটা আমরা জেনে নিই, আর এই একাদশী ব্রত করলে আমরা কি কি ফল পেতে পারি।
তো আমার কাছে এই গ্রন্থ রয়েছে একাদশী মাহাত্ম্য কথা, এটার মধ্যে সমস্ত একাদশী ব্রত কথা রয়েছে। তোমাদের কাছে থাকলে তোমরা ওটা বের করে নিতে পারো, আর না হলে আমি পাঠ করছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো। যেটা বললাম যে পাঠের যে ফল, শ্রবণের কিন্তু একই ফল। আমি পাঠ করছি, তোমরা প্লিজ মন দিয়ে শ্রবণ করো। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহারিষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ
সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরি বল। জয় শ্রী শ্রী শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি জয়। তো এই ছিল শয়ন একাদশী ব্রত কথা। তো আশা করছি তোমরা সবাই আগামী 6 জুলাই রবিবার অবশ্যই শয়ন একাদশী ব্রত পালন করবে, নিজেও পালন করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।